নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড গেল বাংলাদেশ। ইতিহাস বদলে দিতে চায় টাইগ্রেস। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখা নিয়ে সদুত্তর নেই জ্যোতির কাছে। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে 6 জুন অনুশীলনে নামবে টাইগাররা। ওয়ানডে টি-20 দুই সিরিজই জয়ের স্বপ্ন স্বাগতিকদের। সান মারিনো ম্যাচ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। কাবরেরার বিদায়ের পর থমাস ডুলির দলে ফিরলেন জিকো। বিকেলে শুরু ক্যাম্প। 6 দলের অংশগ্রহণে বিকেলে ভারতের গোয়ায় শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপায় চোখ বাংলাদেশের। আফেইদার পরিবর্তে মারিয়া মান্ডাকে অধিনায়ক করলেন বাটলার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে স্বাগতিক স্কটিশরা বাদেও থাকবে নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রুপ পর্বেও ডাচদের প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ। এছাড়াও গ্রুপ 1-এ টাইগ্রেসদের সঙ্গী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। আগামী 12 জুন শুরু বিশ্বকাপ। তবে টুর্নামেন্টে অতীত ইতিহাস খুব একটা ভালো নয় টাইগ্রেসের। 25 ম্যাচে তাদের জয় মাত্র 3টি। এবারও খুব একটা ছন্দে নেই নিগার সুলতানারা। অধিনায়কের মতো হতশ্রী অবস্থা দলীয় পারফরমেন্সের। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে আগামী 6 জুন অনুশীলনে নামবে টাইগাররা। ওয়ানডে আর টি-20 দুই ফরম্যাটের সিরিজ জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিকরা। ক্রিকেটারদের ওপর অগাধ আস্থার নীতি নির্ধারকদের। আগামীতে বৈশ্বিক ট্রফি জয়েরও স্বপ্ন দেখেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া টিম। 9, 11 ও 14 জুন ঢাকায় 3টি ওয়ানডে আর 17, 19 ও 21 জুন চট্টগ্রামে হবে 3 টি-20। 6 তারিখ পর্যন্ত ন্যাশনাল টিমের প্লেয়াররা প্রিমিয়ার লিগ খেলবে। 6 তারিখ থেকে ট্রেনিংটা শুরু হবে, কারণ 9 তারিখে অস্ট্রেলিয়ার সাথে প্রথম খেলা। ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া। এবারের বাংলাদেশ সফরেও তারা আসবে শক্তিশালী স্কোয়াড নিয়ে। পারফরমেন্সে যে উন্নতির ছাপ রেখেছে টাইগাররা, মাইটি অজিদের বিপক্ষে সেটা ধরে রাখতে পারলে তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। বাংলাদেশ এখনো এমন একটি দল যারা দলগত পারফরমেন্সের উপরই সবসময় ভরসা করে। ওয়ানডেতে সবশেষ 3টি সিরিজই জিতেছে বাংলাদেশ, আর টি-20তে সবশেষ 7 সিরিজের 5টিতেই জয়। ঢাকায় পা রাখার আগে নিশ্চয়ই হোমওয়ার্ক করে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সান মারিনো ম্যাচকে সামনে রেখে 30 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হবে নতুন কোচ থমাস ডুলির। ইউরোপের দেশটির বিপক্ষে ম্যাচটির জন্য 30 সদস্যের দলে ফেরানো হয়েছে জিকোকে। কাবরেরা কোচ থাকাকালীন দলে তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। স্প্যানিশ কোচের বিদায়ের পর নতুন কোচ ফেরালেন এই গোলরক্ষককে। এছাড়াও আছেন মিতুল মার্মা ও সুজন। কিংস ছেড়ে যাওয়া তারিক কাজী আছেন রক্ষণ ভাগে। তার সঙ্গে দলে আছেন তপু, বিশ্বনাথ, শাকিল আহাদ, সাদ, তাজ ও রহমত। মিডফিল্ডে রাখা হয়েছে জামাল, হৃদয়, মোরসালিন, হামজা, সমিত ও কাজেম শাকির মিয়ানকে। আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন ফাহমেদুল, ফয়সাল আহমেদ ফাহিম, ইব্রাহিম মিরাজ, মিনহাজের মতো তরুণ ফুটবলাররা। হামজা, সমিত ও জায়ান সরাসরি যোগ দেবেন সান মারিনোতে। 6 দলের অংশগ্রহণে ভারতের গোয়ায় আজ শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 8ম আসর। এবার হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য কোচ পিটার বাটলারের। আসর শুরুর আগে বড় পরিবর্তন বাংলাদেশ দলে। আফেইদা খন্দকারের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ মারিয়া মান্ডাকে। চাপমুক্ত থেকে শিরোপা জয়ের প্রতিশ্রুতি নতুন অধিনায়কের। থাইল্যান্ডে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা। আসরে ভারত ও বাংলাদেশের এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে, এটা ওদের অনেক কাজে আসবে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এ দল নিয়েই শিরোপা জিততে চাই আমরা। আশা করছি মেয়েরা মাঠে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে। এই বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব টিমই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই, কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাপ। তো
আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আবারও স্বাগত খেলার সময়। মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্ট সামনে রেখে 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দলের বেশিরভাগ ফুটবলারই সবশেষ অনূর্ধ্ব-20 সাবজয়ী দলের সদস্য। আগামী 30 মে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অলিম্পিক দল। ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু না হলেও মালদ্বীপের আয়োজিত হতে যাওয়া 4 জাতি টুর্নামেন্টের জন্য রিপোর্টিং করেছে বাংলাদেশ অলিম্পিক দল, যেখানে জায়গা পেয়েছেন দেশের ঘরোয়া ফুটবলের পারফর্ম করা তরুণ ফুটবলাররা। তবে 32 জনের প্রাথমিক স্কোয়াডে নেই কোনো প্রবাসী ফুটবলার। অলিম্পিক এই দলের জন্য বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার চেয়েছিলেন দলটির ম্যানেজার শাহিন হাসান। রোনান ও ডেকলান সুলিভান ছাড়াও সেখানে নাম ছিল তানিন শালিক, জিদান ইউসুফ ও ট্রেভর ইসলামের। আমাদের চেষ্টা ছিল, যেমন তানিরটা কনফার্ম ছিল, রোনাল্ড ডেকলানের আসলে এদেরটা কনফার্ম ছিল, ইউসুফেরটা আমাদের খুব ইচ্ছা ছিল, বাট ওর পাসপোর্ট রেডি হয় নাই। আর এদের পার্সোনাল পরীক্ষা বা সামথিং কিছু একটা আছে, সেটা আমি পুরোটা ক্লিয়ার না। বাট তানিরটা আমি পুরো যেটা ডিল করছি যে ওই ইঞ্জুরি আসতে পারে। দলের বেশিরভাগ ফুটবলারই সবশেষ অনূর্ধ্ব-20 সাবজয়ী দলের সদস্য। এছাড়া প্রাথমিক একাদশে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আলামিন, মুজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোবারা। হামজা ভাই আমার আইডল বাংলাদেশে এখন বর্তমানে। এখন ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার অনেক ইচ্ছা আছে, তো আশা আছে যাতে ন্যাশনাল টিমে যাইতে পারি। ক্যাম্প শুরু হলেও ঈদের ছুটি পাচ্ছেন ফুটবলাররা। এছাড়া মালদ্বীপে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবে বাংলাদেশ অলিম্পিক দল। মালদ্বীপে আগামী 1 থেকে 10 জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবলি আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ইপিএল এর খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের 2025-26 মৌসুম শেষ হলো নাটকীয়ভাবে। আগেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল এদিন ট্রফি নিয়ে উৎসবে মাতে। অন্যদিকে পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা ম্যানচেস্টার সিটির। সেলহার্স্ট পার্কে ম্যাচের 42তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে লিড নেয় গানার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে মাদুয়েকে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেস 1 গোল শোধ করলেও তা কেবল ব্যবধান কমিয়েছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড গেল বাংলাদেশ। ইতিহাস বদলে দিতে চায় টাইগ্রেস। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখা নিয়ে সদুত্তর নেই জ্যোতির কাছে। সান মারিনো ম্যাচ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। কাবরেরার বিদায়ের পর থমাস টুলির দলে ফিরলেন জিকো। বিকেলে শুরু ক্যাম্প। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।